দে ভূত, ফুলটা আমার হাতে দে। এই নিন গুরুদেব। চল, এবার শিগগির আমার আশ্রমে ফিরে যেতে হবে। কপালার শক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব বন্দি করতে হবে, আর তারপর যদি সম্ভব হয় তবে কপালার আত্মাকেও বন্দি করতে হবে। আমি কি আপনার সাথে থাকবো গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবি। নষ্ট করার মতো সময় একদম আমাদের হাতে নেই। তাড়াতাড়ি চল সবাই। ওম রিং রিং ক্লিং ক্লিং লিং লিং স্তম্ভয় স্তম্ভয় কিলয় কিলয় স্বাহা। ওম স্তম্ভয় স্তম্ভয় কিলয় কিলয় স্বাহা। এবারে একটু সময় পাওয়া যাবে। রাত পোহালেই সরস্বতী পুজো। এমপি সাহেব স্কুলে গিয়ে কি করে না করে সে ব্যাপারে আমাদের পুরো খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ, আমাদের জানতে হবে ও কি কি প্ল্যান করে রেখেছে। দাঁড়া ভূত, আমি তোকে শক্তির আবরণে ঢেকে দিচ্ছি। তোকে কেউ, কোনো শক্তি তোকে অনুভব করতে পারবে না। যাকে গুরুদেব। শোন ভূত, এখন থেকে তুই এমপি সাহেবের আশেপাশে ঘোরাফেরা করে তার সমস্ত প্ল্যান প্রোগ্রামের খবর আমাদেরকে জানাবি। তুই তোর মানসিক তরঙ্গের মাধ্যমে নন্দর সাথে সম্পর্ক স্থাপন করে এই সমস্ত খবর আমাদেরকে জানাবি। তোর এখানে আসার কোনো দরকার নেই। যাকে গুরুদেব। বাচ্চাগুলোকে পুরস্কার দেওয়ার নাম করে ঘুরতে নিয়ে যাব, আর সেখানে গিয়েই এই কপালার প্ল্যানটা তো খুবই খারাপ। স্কুলের এতগুলো বাচ্চাকে নিয়ে গিয়ে তাদের সাথে এসব করার কথা চিন্তা কি করে করতে পারে কপালা? শিগগির বসকে খবরটা দিতে হচ্ছে। যাই, এই বেলা স্কুল থেকে ঘুরে আসি, আর হেডমাস্টারকে বলে আসি যে আমি বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব। ওরে পাষণ্ড, কি খারাপ লোক রে বাবা। আমি এবার সাধু বাবার কথা মতো নিজেকে অদৃশ্য করে ফেলি। আরে আসুন স্যার, আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। এই আপনার পায়ের ধুলো পড়ে আমাদের স্কুল ধন্য হলো। দেখো মাস্টার, এই স্কুলের কিছু ছেলেকে আমি বৃত্তি দেব। তারা সারা বছর মাসে মাসে 2000 করে টাকা পাবে, আর বাকিদেরও চিন্তা করার কোনো কারণ নেই। সমস্ত ছাত্র এককালীন 2000 করে টাকা পাবে, আর আমার সাথে একদিনের জন্য ঘুরতে যেতে পারবে। বাপরে বাপ, এতগুলো ছাত্রকে নিয়ে ঘুরতে যাবে। সবার শক্তিও যদি সংগ্রহ করে নিতে পারে তবে যে কেউ আর ওকে হারাতে পারবে না। এ তো মহা সমস্যার ব্যাপার হবে। স্যার, আপনার দয়ার শরীর, আপনার নজর যখন এই স্কুলের উপর পড়েছে, তখন আমাদের আর কি চিন্তা থাকতে পারে? আমাদের কথাও একটু ভাববেন স্যার। ঠিক আছে ঠিক আছে, সব হবে, কোনো সমস্যা নেই। আমি এখন আসি। আমি এমএলএ কে কি কি করতে হবে সব বুঝিয়ে দেব। আজ রাত 8:30টার সময় দুটো বাস আসবে, আর তাতে সমস্ত ছাত্রদের তুলে দেবেন। কোনো ছাত্র যেন বাকি না থাকে। সবার জন্য খুব ভালো ভালো খাবার দাবারের বন্দোবস্ত থাকবে। আর হ্যাঁ, কোনো মাস্টার বা অভিভাবকদের আসার দরকার নেই। আমি একাই সব সামলে নেব। মা গো মা, কি দুষ্টু কি দুষ্টু। বসের কাছে খবরটা তাড়াতাড়ি পাঠিয়ে দিতে হবে। স্যার, এক্ষুনি চলে যাবেন? এক্ষুনি আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে, একটু দেখে যাবেন না? না হে মাস্টার, আমার একটু খুব জরুরি কাজ আছে, তাই যেতে হবে, বুঝেছ? আমার এখন এখানে আর থাকার জো নেই। আমি আসছি। বাবা, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি, এবারে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই,
এবারে পুষ্পাঞ্জলিটা শুরু করে দাও। এই তো শুরু করে দিচ্ছি স্যার। সবাই বলো, সরস্বতী মহাভাগে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিত্তরূপে বিতালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে বিদ্যাং দেহি নমস্তুতে। এবারে সমস্ত ফুলগুলো মায়ের পায়ে দিয়ে দিন। প্রণাম সাধু বাবা। এমপি সাহেব, মানে কপালা খুব বড় প্ল্যান করেছে। বল বল কি প্ল্যান করেছে? ঠিক আছে, বুঝলাম। আজ কপালের খেলা শেষ হবে। সত্যি সাধু বাবা, আমাকে কি কিছু করতে হবে? না বাবা, তোকে কিচ্ছু করতে হবে না। তোকে শুধু দেখতে হবে আমি কি করছি। কাজ সবকিছু আমাকেই করতে হবে। তোর শক্তি এখন অনেক কম, তোকে অনেক পথ যেতে হবে। মনে রাখিস, আমি হয়তো সারা জীবন থাকবো না, তখন তোকে একাই এই সমাজের সমস্ত খারাপ শক্তির সাথে লড়াই করতে হবে। আমার কথাগুলো মনে রাখিস, আর এই জিনিসটা তোর কাছে রাখ। এটা তোর অনেক কাজে লাগবে। যে আগে সাধু বাবা, কি ব্যাপার হলো? সাধু বাবা আজকে এরকম করে কথা বলছেন কেন? এবারে চল ফুটো, চল, আমাদের একটা কাজ করতে হবে। যে আগে গুরুদেব, চল মামদো। ইয়েস বস। ওম রিং ক্লিং রিং ক্লিং ফট স্বাহা, লং লং হং ক্লিং ফট স্বাহা। কি হচ্ছে আমার সাথে? আমার সারা শরীর এরকম জ্বালা করছে কেন? কি হচ্ছে কেন? আমার শক্তি কমে যাচ্ছে কেন? ওং রিং 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 ক্লিং 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 রিং ক্লিং স্বাহা, ওং লং বং 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 সং 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 স্বাহা। আমার হাতের আঙ্গুলটা হঠাৎ করে কেটে রক্ত বেরোতে আরম্ভ করলো কেন? আমার শরীর যদি অক্ষত না থাকে, তাহলে তো আমি আমার সেই মহাশক্তিমান মন্ত্র প্রয়োগ করতে পারবো না। আমার শরীরের এই ক্ষত এক্ষুনি ঠিক করতে হবে। ওং ক্লিং ক্লিং ফট স্বাহা। রক্ত বন্ধ কর, ঝটপট ঝটপট। কাটাকুটি ঠিক কর, ঝটপট টটপট। তাড়াতাড়ি ঠিক কর। এই তো ছেড়ে গেছে। ওম জয় বাবা ভূতেশ্বরায় নমঃ, সর্বকার্য সফলং কুরু কুরু স্বাহা। এই ফুল থেকে তৈরি বড়িটা তোর কাছে রাখ ফুটো। কোনো রকম কোনো বিপদ দেখলে পরেই এটা মুখে পুরে নিবি। কোনো রকম অন্যথা যেন না হয়, সাবধান। যে আগে গুরুদেব। বল, জয় বাবা লম্বোদরে জয়, জয় বাবা লম্বোদরে জয়, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় বাবা ভূতেশ্বরে জয়। জয় বাবা ভূতেশ্বরের জয়। শোন ফুটো, একটু পরে স্কুলের বাস আসবে। আমি বাসের ওপরে উড়ে উড়ে যাব, আর তুই আর ভূতো দুজনে বাসের পেছনে একটু দূরে দূরে বাসটাকে ফলো করবি। যে আগে গুরুদেব। আজ আমার স্বপ্ন সার্থক হবে। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আজ আমি হব সর্বশক্তিমান। আজ আমি হব ভগবানের সমান শক্তিমান। আমি হব ভগবান। ওই তো ওদের বাস এসে গেছে, কিন্তু আবহাওয়াটা হঠাৎ করে এরকম পরিবর্তন কেন হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ইয়েস বস। এই যে বাচ্চারা, সবাই যে যার তাঁবুতে ঢুকে পড়ো। কাল তোমাদের ঘুরতে নিয়ে যাব। দেখবে কি সুন্দর। তাঁবুর মধ্যে সবাই খাবার রাখা আছে, সেই খাবার সবাই খেয়ে নিও। খেয়ে দিয়ে সোজা ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমরা তাহলে আসছি স্যার। হ্যাঁ যাও।
এই ঘুমই হবে তোদের শেষ ঘুম, আর আমি হব ভগবান। কপালা, তোর এই ইচ্ছে কোনোদিন পূর্ণ হবে না। আমার গুরুদেবের দিব্যি, আমি নিজের প্রাণ দিয়ে হলেও আজ তোকে বন্দি করবই। জয় গুরুদেবের জয়, জয় বাবা বুধেশ্বরের জয়। দেখ দেখ কত খাবার, চল তাড়াতাড়ি খেয়ে নি। এত ভালো ভালো খাবার তো আমরা কোনোদিন চোখেও দেখিনি। অত দেখাদেখি করে কাজ নেই, চল আগে খা তাড়াতাড়ি। সবগুলো খাবারই খুব দারুণ খেতে। আমার তো থামতে ইচ্ছে করছে না। নে নে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। আমার যে দারুণ ঘুম পাচ্ছে, আমারও। আমি তো আর তাকিয়ে থাকতে পারছি না। এই তো একটু বাদেই বাচ্চারা ঘুমিয়ে পড়বে, আর তারপরেই আমার কাজ শুরু হবে। আগে তাঁবুগুলোকে শক্তি দিয়ে ঢেকে দিই, যাতে কেউ তাঁবুর ভেতরে না ঢুকতে পারে। এতক্ষণে বোধ হয় সবাই ঘুমিয়ে পড়েছে। যাই, আমি তাহলে এবার নিজের কাজ শুরু করি। একই, এই তাঁবুগুলোকে শক্তির আবরণে কে ঢেকে ফেললো? কে, কার এমন শক্তি? হ্যাঁ, সে কি? এই শক্তির আবরণ তো আমার শক্তিতেও ভাঙছে না। কার এত শক্তি? কে এসছে এখানে? যেই এসে থাকুক, আমি আজ কোনো মতেই হার মানব না, কোনো মতেই হার মানব না। কিন্তু আমার এই আঙ্গুলের কাটা জায়গাটার জন্য আমি তো সর্বশক্তিমান মন্ত্র ব্যবহার করতে পারছি না। তবে কি আমি আজকে হেরে যাব? রখ রুখ বম বম বম, রেখে রুখ বম বম বম। এই তো, এই তো, তাঁবুর উপরে শক্তির আবরণ ভেঙে পড়েছে। এবার আর কেউ আমার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। তুই কোনোদিন তোর ইচ্ছায় সফল হতে পারবি না পাপি। শুদ্ধক, তুই আবার এসছিস আমার কাজের বাধা হয়ে দাঁড়াতে। আমি তোকে ছাড়বো না। তুই আজকে আমার হাতে শেষ হয়ে যাবি। চেষ্টা করে দেখ, 300 বছর আগেও পারিসনি, আর আজও পারবি না। 300 বছর বন্দি থেকে আমি এমন অনেক কিছুই করেছি যার সব কিছুই তোর অজানা। আমার মন্ত্র আমাকে অনেক শক্তিশালী করেছে, তাই এখন তুই কোনো মতেই আমার সাথে পারবি না। তুই পাপী, পাপ কোনোদিন জিততে পারে না। ধর্মের জয় হবেই, সত্যের জয় হবেই। তোর অন্ত নিশ্চিত। বড় বড় কথা না বলে আমার এই হামলা এবার তুই সামলা। তোর এই সামান্য শক্তি দিয়ে তুই আমাকে মারবি? তোর শক্তি আমি ফুঁ দিয়ে উড়িয়ে দেবো। একই, একই, আমার শক্তিটা নষ্ট হয়ে গেল। দেখ দেখ তবে আমার শক্তির ক্ষমতা। আমার হাতের কাটা জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এবারে চালাই মহাশক্তিমান মন্ত্রের হামলা। তবে তুইও দেখ আমার মন্ত্রের শক্তি। কি হতে চলেছে সাধু বাবা আর কপালার যুদ্ধের ফল? বাচ্চাদের কি হবে? সাধু বাবা কি বাঁচাতে পারবে তাদের? এমপি সাহেব কি কপালার কবল থেকে মুক্তি পাবে? দেখতে হলে চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। শিগগির আসছে নতুন রোমহর্ষক আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।